লিমন ভাই দাঁড়ান। আপনি ভাই সাইকেল কবে কিনলেন? সাইকেলটা তো সে সুন্দর দেখা যায়। আরে সাইকেল সুন্দর দেখা যাইব না, টাকা দিয়ে সাইকেল কিনছি। গতকালকে আমার বাপে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আর আমার মা সাইকেলটা কিনে দিছে। ভাই তাহলে আপনি সাইকেলটা দেন, আমি একটু চালাই। ধুর মিয়া, সাইকেল কি আমি তোর জন্য কিনছি? সাইকেল চালাবার দিমু? ভাই দেন না একটু সাইকেল, আমার সাইকেল চালানোর খুব ইচ্ছে। ইচ্ছে থাকলে কি আর সবকিছু হয়? বাড়িতে যায় ঠিয়াদা সাইকেল কিনে নিয়ে তারপরে চালাগা সর। আব্বা কি হয়েছে বাবা, এত চিল্লাইতেছস কেন? আব্বা আপনি তো অনেক দিন থেকে করতেছি আমার একটা সাইকেল কিনে দিবেন নিকে, আপনি তো আমার কথা কানেই নেন না। কি কমু রে বাপ, আমরা হইলাম গরিব মানুষ, তোরে যে সাইকেল কিনা দিমু এত টিহা পয়সা কই পামু? আমরা হইলাম দিন মজুর, দিন আই না দিন খাই। আমিও তো কিছু বুঝি না, আমার একটা সাইকেল লাগবেই, এটাই ফাইনাল। বাবা রে, আমি হইলাম দিন মজুর, রিক্সা চালিয়ে খাই। যে কয় টাকা ইনকাম করি এই কয় টাকা দিয়ে সংসারের বাজার আর তখন লেখাপড়ার খরচ দিতেই শেষ। আমি এত টাকা পয়সা কই পামু? আমি এত কিছু বুঝি না, আমার একটা সাইকেল দেওয়াই লাগবো, নাইলে আমি বাড়ির থেকে চলে যাবো। না রে বাপ, তোরা আমি কেমনে বুঝামু? তোরা সাইকেল কিনে দেওয়ার মতো এত টেহা পয়সা আমার কাছে নাই। আমি দেখছি আপনার কাছে টাকা আছে, ওগুলা দিয়ে কিনে দেন। টাকা? কিসের টাকা? আমার কাছে তো সংসারের খরচ করার টাকা ছাড়া আর কোনো টাকাই নাই। আমি এত কিছু জানি না, আপনি আমারে সাইকেল কেমনে কিনে দেবেন সেটা আপনার ব্যাপার, আমি গেলাম এখন। কি ছোট ভাই, মন খারাপ করে একা একা এই জায়গায় বসে আছো কেন? ভাই ভাল লাগতেছে না আমার, যান তো এখান থেকে। আরে ছোট ভাই, কি হয়েছে তোমার? আমাকে খুইলা বলো, আমি কাউকে বলবো না। আরে ভাই কয়েকদিন ধরে আমার বাবারে বলতাছি আমার একটা সাইকেল কিনে দে, আমার বাবা আমার কথাই শোনে না। ও এই কথা। আচ্ছা, তোমার বাবা না ভ্যান চালায়, তাহলে তোমার সাইকেল কেনার জন্য এত টাকা সে কোথায় পাবে? সেটা কি তুমি একবার ভেবে দেখছো? আমি কিছুদিন আগে দেখছি আমার বাবা অনেকগুলো টাকা বাক্সতে লুকায় রাখছে। আচ্ছা, তুমি কি জানো সেখানে কত টাকা ছিল? আরে না ভাই, আমি কি টাকাগুলো গুনছি, সেখানে টাকার বান্ডেল দেখে মনে হইলো অনেকগুলো টাকা। সেই দিন তোমার বাবা আমার বাবার কাছে আসছিল, কি জন্য আসছিল সেটা কি তুমি জানো? আরে ভাই কি জন্য গেছিল সেটা আমি কেমনে জানবো? সেই দিন তোমার বাবা তোমার মায়ের অপারেশনের টাকার জন্য আমার বাবার কাছে আসছিল। মাইদুল ভাই, বেশ কিছুদিন আগে আমি আপনার একটু ইঙ্গিত দিছিলাম, শাহিনের মায়ের অপারেশনের ব্যাপারে কিছু টাকার কথা বলছিলাম। তা আপনার কাছে এখন? ও হ্যাঁ, তোমার স্ত্রীর অপারেশনের কথা আমার মনে আছে। সেইভাবে তোমার জন্য কিছু টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি। এই নাও টাকা। তা তোমার স্ত্রীর অপারেশনটা কোথায় করাবা? ভাই, রোগটা তো অনেক সিরিয়াস, সেজন্য অপারেশনটা ঢাকায় করাতে চাচ্ছি। আচ্ছা তারা মিয়া, ঠিক আছে তাহলে তুমি যাও। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা ভাই, তাহলে ওই টাকাটা আমার মায়ের অপারেশন করার টাকা। দেখো ভাই, তোমার বাবা সারাদিন রিক্সা চালায় অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, তুমি তো এখন বুঝবা না, একটু বড় হও ঠিকই বুঝবা। ও ভাই আপনি ঠিকই বলছেন, আমি না জানি না বুঝে আমার বাবারে আমি কষ্ট দিছি, কাজটা করে আমার মোটেও ঠিকও নাই। আপনি থাকেন, আমি আমার বাবার কাছে যাই। প্রত্যেকটি বাবাই তার সামর্থ্য অনুযায়ী সন্তানের চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকে, তাই আমাদের উচিত বাবার সামর্থ্য অনুযায়ী কোনো কিছুর আবদার করা।